তার মানে পরিস্থিতিটা কি এটা দিয়েই বোঝা যায়। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, গতকাল যখন আমরা দেখলাম এবং শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত অবস্থা এবং নিকট অতীতে এরকম কোনো খবর পাইনি যে 2 শতাধিক বন্ধুরা হাসপাতালে। আমরা বিকাল 5টা থেকে হাসপাতালে যাওয়ার চেষ্টা করলাম, বাম জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ। আমরা যেতে পারলাম না, পথে বাধাগ্রস্ত হয়ে আমরা যেতে পারলাম না। ওই হাসপাতালে সিপিবি নেতা ডক্টর ফজলুর রহমান, কমিউনিস্ট লীগের নেতা ডক্টর হারুনা রশিদ, বাসদের মাসুদ রানা, আমাদের বাম জোটের অন্যতম নেতা, বাসদের নাসিরুদ্দিন পীর সহ নেতৃবৃন্দ তারা ছিলেন। তারা সেখানে অবস্থান করেই আমাদেরকে জানাচ্ছিলেন কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কিন্তু আমি এই ভয়াবহ অবস্থার বাইরে বাকি যেটা বলতে চাইলাম সেটি হলো এই, ওই অঞ্চলে আমরা যেতে পারলাম না। তার মানে পরিস্থিতি খালি হাসপাতাল না, বাইরেও কি ভয়াবহ অবস্থা ছিল এটা বোঝা যায়। আমরা একই অবস্থায় যখন যাওয়ার অবস্থা নিচ্ছি, খবর পেলাম ইমার্জেন্সিতেও হামলা করা হচ্ছে। আমাদের বন্ধুরা যারা আহত হয়েছে, বাস্তব কারণে অনেককে ওখান থেকে সরিয়ে নিতেও আমরা বাধ্য হলাম। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি গতকাল ছিল। এই পরিস্থিতি কি অস্বাভাবিক ছিল? আমাকে যদি বলেন, আমি অস্বাভাবিকতা দেখি না। কেন? কারণ আমরা অনেকদিন ধরে বলে আসছি, যারা ক্ষমতায় আছে এদেরকে যদি ক্ষমতা থেকে হটাতে না পারি, তাহলে এদের কর্তৃত্ববাদী প্রবণতা, স্বৈরাচারী প্রবণতা, ফ্যাসিস্ট প্রবণতা আরো বাড়বে এবং জনগণের উপরে নিষ্পেষণ বেড়ে আসবে। তারা ভয়ের রাজত্ব কায়েম করেছে, কথা বলতে দিতে চায় না। আর এই সময় ছাত্ররা বিক্ষোভে নামলো, এটা তো তারা টলারেট করবে না, এটা জানা। প্রথমে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। ভেবেছে এই আন্দোলন এমনিতে শেষ হবে। কিন্তু ছাত্রদের ক্ষোভ শুধু কি কোঠা, শুধু কি চাকরি চাই? আমার মনে হয় সেটি না, কাজ চাই। সরকারি তথ্য বলছে উচ্চ শিক্ষিতদের মধ্যে 40% ছাত্ররা কোনো কাজ পায় না, তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে। তাহলে তাদের সামনে তো কোনো পথ নাই, চোখের সামনে দেখছে কোঠার নামে বৈষম্য আছে। তাহলে এই প্রশ্নকে সামনে নিয়ে তারা যদি বৈষম্য বিরোধী আন্দোলন করে, কোটা সংস্কার আন্দোলন করে, এই আন্দোলন ন্যায্য তারুণ্যের জন্য যৌবনের চাহিদা অনুযায়ী তারা আন্দোলন করছে। সুতরাং এই আন্দোলন থেকে পিছু হটার তো কোনো কারণ নাই। আমরা দেখি অনেকদিন ধরে নতুন একটা তকমা শুরু হয়েছে। সেটা কি? আন্দোলন করলে, জনগণের অধিকার নিয়ে কথা বললে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার তকমা দেওয়া হয়। এটা ঠিক, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা আছে, রাজাকাররা আছে। তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় পরিচালনা করতে চায়, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই। কিন্তু ন্যায্য অধিকার আন্দোলন হলে তাদেরকে এইসব ত্যাগ দেওয়া হবে, এইটা আমরা গ্রহণ করব না। আমাদের কথা পরিষ্কার, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আমরা বিতর্কিত করতে চাই না। মুক্তিযুদ্ধ বিরোধী কোন তরুণ স্লোগান দিক সেটা আমরা চাই না। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করা, এটি আমরা প্রশ্রয় দেব না। পরিষ্কার বক্তব্য। আমরা দেখলাম এই কাজটি সরকার করতে চাইলেন এবং গত পরশুদিন থেকে তারা এইটাই তারা করার চেষ্টা করছেন। আর কোনো পথ নাই। আমাদের দেশের আওয়ামী লীগের সভাপতি তিনি ভারত এবং চীন ঘুরে এলেন, সেটা নিয়ে অনেক কথা আছে, আর একদিন বলা যাবে। তিনি নিজে যে কথাটা বললেন